রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সংগঠন, লজিস্টিক, জনবল সবই আছে জামায়াতে ইসলামীতে। কিন্তু এখন সবচেয়ে বড় ঘাটতি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ব্যক্তিত্বের, যিনি বক্তৃতায় লাখো মানুষ টানতে পারবেন এবং ইসলামী রাজনীতি, সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোকে জনমানসে নতুন করে জাগিয়ে তুলবেন। তাই জামায়াত কি এখন নতুন সাঈদীর সন্ধানে? মাওলানা মিজানুর রহমান আজহারি কি সেই শূন্যস্থান পূরণে রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন? ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আজহারির সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে এই প্রশ্ন এখন সর্বত্র ঘুরছে। বিষয়টি হলো, কেন জামায়াত একজন মেগা আলেম খুঁজছে? মূলত আল্লামা সাঈদীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের জগতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে আল্লামা সাঈদী ছিলেন সর্বশ্রেষ্ঠ জনমোবিলাইজার। কোরআনের পাখি আল্লামা সাঈদীর ওয়াজ মানেই ছিল লাখো মানুষের সমাগম, তরুণদের ওপর গভীর প্রভাব এবং দলকে সংগঠিত করার সফট পাওয়ার। আল্লামা সাঈদীর অনুপস্থিতিতে এই জায়গাগুলোতে বড় শূন্যতায় পড়েছে জামায়াত। দলটি সংগঠনভাবে শক্তিশালী হলেও জন আন্দোলনে বড় ইসলামিক স্কলার বা ক্যারিশম্যাটিক মুখ নেই। এমন বাস্তবতাতেই সামনে বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনের মাঠে নামছে জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত মানুষের সঙ্গে আত্মিক সম্পৃক্ততা আরও বাড়াতে চাইছে। এজন্য ধর্মপ্রাণ মানুষদের আরও বেশি কাছে টানতে তাদের এখন প্রয়োজন একজন গ্রহণযোগ্য স্কলার, যিনি হবেন ক্যারিশম্যাটিক মুখ, আন্তর্জাতিক প্রভাব সম্পন্ন আলেম, ধর্মীয় বিধিবিধানকে বাস্তব জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলার মতো একজন ব্যক্তি, যিনি আধুনিক ভাষায় ইসলামী রাষ্ট্র দর্শন ব্যাখ্যা করতে সক্ষম। জামায়াত এই শূন্যতা পূরণেই সময়ের জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজহারিকে কাছে টানছে। এ অবস্থায় আলোচনা শুরু হয়েছে, তাহলে কি মাওলানা আজহারিকেই আল্লামা সাঈদীর বিকল্প ভাবা হচ্ছে? বর্তমানে আজহারির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এখন দেশে তার মতো এমন কোনো আলেম নেই যিনি বক্তৃতায় লাখ লাখ তরুণ ও মধ্যবিত্ত শ্রোতা টানতে পারেন। ইউটিউবে তার কোটি কোটি ভিউ, দেশি বিদেশি প্রবাসী কমিউনিটিতে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। বিশেষ করে মালয়েশিয়া কেন্দ্রিক শিক্ষা ও বৈশ্বিক ইসলামী নেটওয়ার্ক তাকে আলাদা অবস্থানে রেখেছে। আধুনিক স্টাইল, সুস্পষ্ট ভাষা ও যুক্তির ব্যবহারে তিনি অনন্য। তরুণদের মাঝে রয়েছে তার বিপুল জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাই তাকে সাঈদীর উত্তরসূরি হিসেবে আলোচনায় এনেছে। কিন্তু প্রশ্ন হলো, মাওলানা আজহারি কি আসলেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন? পুরো দমে সক্রিয় হবেন জামায়াতের রাজনীতিতে? ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে কি আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে সময়টা সন্দেহ জাগানিয়া। নির্বাচনের ঠিক আগে এই সাক্ষাৎ, এতে রাজনীতিতে তার যোগ দেওয়ার জল্পনা আরও বাড়ছে। যদিও জামায়াত বলছে জামায়াতের হয়ে মাওলানা আজহারির নির্বাচনের খবরটি যেভাবে এসেছে সেটি সঠিক নয়, তবে জামায়াতের একটি অংশ দীর্ঘদিন ধরে একজন জনপ্রিয় আলেমকে সামনে আনার পক্ষে। আজহারি তাদের কাছে প্রথম পছন্দ। জামায়াত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও তাদের ঘনিষ্ঠ মহল আলোচনাকে উস্কে দিয়েছে। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজহারির এমন সব বক্তব্য বিএনপির বুকে কাঁটার মতো বিঁধেছে। এমন স্পষ্ট বক্তব্যের কারণে আল্লামা সাঈদীর পর নতুন তারকা আসতে যাচ্ছে, এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এখন কথা হলো, মিজানুর রহমান আজহারি কি রাজনীতির কঠিন পথ বেছে নেবেন? আজহারি এখন পর্যন্ত প্রকাশ্যে রাজনীতি এড়িয়ে চলেছেন। তিনি বক্তা, গবেষক ও দায়ী, এটাই তার পরিচয়। রাজনীতিতে নামলে তার ইমেজের ঝুঁকি আছে। রাজনীতিতে আসা মানে জামায়াতের বিরোধীদের সমালোচনার ঝড়। তারা তখন দেশ বরেণ্য এই আলেমকে নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হবে না, এটা সহজেই অনুমেয়। তাই আজহারিকে সামনে আনা হলে জামায়াতের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, এটা যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হলো এই আলেমকে তাহলে সামনের দিনগুলোতে কঠিন পথ পাড়ি দিতে হবে। বর্তমান বাস্তবতায় জামায়াতে যোগ দেওয়া আজহারির জন্য উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত হবে। এখন প্রশ্ন হলো, আল্লামা সাঈদীর মতো দিন কায়েমের এই কঠিন পথ তিনি বেছে নেবেন কিনা, নাকি আগের মতো শুধু দাওয়াতি কার্যক্রমেই থাকবেন। আজহারি রাজনীতিতে আসছেন এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু নির্বাচনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যদি আসেন, কোন আসন থেকে আসবেন? যাত্রাবাড়ি ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৫ নাকি কুমিল্লার কোনো আসন, এই নিয়েও জল্পনা আছে। সব মিলিয়ে আজহারির একটি সিদ্ধান্ত ইসলামী রাজনীতির শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে।
রাজনৈতিক মাঠে মিজানুর রহমান আজহারী নামবেন কিনা সেটা সময়ই বলবে, কিন্তু একটি বিষয় এখনই পরিষ্কার, আল্লামা সাঈদীর পর যে আইকনিক পজিশন অনেকদিন ধরে খালি পড়ে আছে সেটি পূরণের দৌড়ে আজহারী এখন সবচেয়ে আলোচিত নাম। দর্শক, আপনারা কি মনে করেন, আজহারী কি সত্যিই রাজনীতির মাঠে আসছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর দেশ রাজনীতি নিয়ে নিয়মিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।